এই যে চন্দ্রমল্লিকা, 3টে গাঁদা ফুল গাছ লাগানো হয়ে গেছে। আমার বর কত কাজ করছে জানিস বাবা, পরিষ্কারও হয়ে গেল। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, হবে এখনো হয়নি। আর এখানে হবে দই কাতলা, তোর চলছে। আর ভাজাভুজি তো ওখানে হয়েই রয়েছে। দেখাচ্ছে আমার বর, আবার দেখি। হ্যাঁ হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, তোমাদের সামনে মানে তোমাদের কাছে আসতে একটুখানি অনেকটা দেরিও হয়ে গেছে, কেননা আজকে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন। আর সকাল থেকে বুঝতেই পারছো, জন্মদিন বা কোনো অকেশন বাড়ি থাকা মানেই মানে এদিক ওদিক করতে করতে যুদ্ধ চলে। আর শীতকাল বুঝতেই পারছো, শীতকালে তো আরও টাইম গড়গড় করে চলে যাচ্ছে। তো ওই দোকানপাট, তারপরে রান্নার অনেক কিছু ভাজাভুজি হওয়া, সেগুলো করার জন্য একটু লেট হয়ে গেছে। তবে স্নানটার আমি এখন করে এসেছি, স্নান করে একটু ঠাকুর ঘরে যাব এখন। আর মা ততক্ষণ ওদিকে সব কিছু করছে। আজকে বেশিরভাগটা মানে কালকে থেকে মা শুরু করে দিয়েছে রান্না বান্না রাত্রির থেকে। তো যাই হোক, সেগুলো মাই এখন সামলাচ্ছে। আমি একটু স্নান টান তাড়াতাড়ি করে ঘরটার গুছিয়ে নিয়েছি। ঘরটার গুছিয়ে নিয়ে এবার আমি ঠাকুর ঘরে যাব, জল টল দিয়ে আসি ঠাকুরকে। তারপরে দেখাবো তোমাদের কি কি আয়োজন হয়েছে আজকে দুপুরবেলার মেনুতে, কি কি আছে, কি কি হবে আজকে, সব কিছু দেখো। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, তাহলে কিন্তু সব কিছু মিস করে যাবে। পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। এই দেখো, আজকে মা বাবার জন্মদিনে কাল রাত্রির থেকে লেগে পড়েছে রান্না করতে। টোটাল রান্না আজকে মা করবে, তাই তো মা? কি গো? হ্যাঁ, বাবা বলেছে আজকে স্পেশাল রান্না করে খাওয়াবে। এই তো এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, হবে এখনো হয়নি। আর এখানে হবে দই কাতলা, তোর চলছে। আর ভাজাভুজি তো ওখানে হয়েই রয়েছে, হতে চলেছে। না, এখানে তো অনেক কিছু রয়েছে, পরে ঢাকনা সরিয়ে সরিয়ে দেখাতে হবে। এই দেখি, এটা ফুলকপির তরকারি। মাসি তুমি কি করছো বলো? তোমার শুধু ওষুধ আর ওষুধ বলো, আমার শুধু ওষুধ জীবনেই চলে গেল। আমাদের পূজা দিদি কি করছে? ও পূজা দিদি পেঁয়াজ কাটছে। দেখো, অনেক কাজ করেছে গো সকাল থেকে। লজ্জা পাচ্ছ কোনো কাজ নাকি? হ্যাঁ, দাদার জন্মদিন আজ। দেখো আমাদের ছাদে গাঁদা ফুল। ওইটা কি গো? সূর্য দাদু, 3টেই গাঁদা ফুল। চন্দ্রমল্লিকা, বুঝতে পারছি না। এটা হলুদ রঙের না গো? হলুদ হবে তো, সাদা কিন্তু ইয়ালো ইয়ালো ভাব আছে একটা। এই যে চন্দ্রমল্লিকা, 3টে গাঁদা ফুল গাছ লাগানো হয়ে গেছে। আমার বর কত কাজ করছে জানিস বাবা, পরিষ্কারও হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমার জামা কাপড়ে নোংরা করে দাও মামাই। এমনি তুই চান কর, মুখটা কি নোংরা হয়েছে, সাবান মাখাতে হবে। এখানটা ফেল। হ্যাঁ, এখন গাছ লাগানোর পরিকল্পনা চলছে। এখন 2 দিন এখানে থাকবে, তারপর ওই রডগুলো তো নামাতে। দেখলে ওপরে সব গাছ টাছ লাগাচ্ছে। আর আজকে মাই পুরো রান্না করছে। আর আমার এমনিতেও কালকে থেকে কোমরে প্রচন্ড যন্ত্রণা, কদিন থেকেই হচ্ছিল। আবার কালকে ডাক্তারখানায় গেছি, নিচু হওয়া, হ্যানা ত্যানা, ভারী জিনিস তোলা সব বন্ধ করে দিয়েছে। কিন্তু বললে তো হয় না, কিছু করবো না বললে তো সবকিছু হয় না, কিন্তু যতটা পারবার কি কম করা মা। আর আজকে মা বললো না তুই তো করিস, আমি আজকে করবো রান্নাটা, আমি করে দেবো, কোনো প্রবলেম নেই, তুই বস। ঠিক আছে, তুমি করো। আর বিকালে রান্নাটা আমি করবো। ও কি ঢেলেছে? ওই খাবার গাছে। আচ্ছা, এবার তুই চান কর। ভূতনির মতো দেখ দেখ কি অবস্থা, কালকে স্নান না করে ভূতনির মতো মুখটা অবস্থা। ইস, নাকে শুকিয়েছি। ওকে চলো, ওকে ভালো করে আজকে সাবান টাবান মাখিয়ে স্নান করানো হবে।
প্রচন্ড গরম, সত্যি খুব গরম পড়েছে আজকে, প্রচন্ড গরম। চলো স্নান করিয়ে দেবো, তারপরে এসে পুপু টুপু চলে আসবে। চলো ওকে স্নান করিয়ে দিই তাড়াতাড়ি করে। দাদাকে হ্যাপি বার্থডে গিফট দিয়েছিস? পছন্দ হয়েছে কি বলো আগে? হ্যাঁ, তুমি কি পড়াটাও দেখাবে? দুপুরে মায়ের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মা এবার বসাচ্ছে। এবার আমি চাপিয়েছি রাতের রান্না, মাংস হবে, ওই জন্য আগে থেকে চাপিয়ে দিই, নাহলে লোকজন এলে বসতে পারি না, কথাও বলতে পারি না। ওর জন্য কড়া চেপে গেছে, চিকেন পাঠা হবে। বার্থডে বয় বসে পড়েছে। আরে ওখানে কি কোথায় ঢুকেছে সুগুনো, সেটাকে আবার আগুনে পোড়াচ্ছে। ওরা কপাল আমার। এ ভাই হাত দুপুরে মাথা রাখো বাবা। সুগুনো দুটো। ভাই এই চন্দনটা আরে সোজা করে করে ভেবে পাচ্ছে না, দুটো ধান নিয়ে আগে এবার থালাটা ধরে দাও। চামচও দেয়নি পাপায়। সারা জীবন সারা জীবন কি ভাতটা দায়িত্ব আমি নিলাম। মা ধরে ধরে বলো। হ্যাঁ, ভাতটা সারা জীবন জন্মদিনের উপলক্ষে ভাত বলো, জন্মদিন উপলক্ষে বলো, তারপরে ভাত দাও। তাহলে সব রান্না বান্নার দায়িত্ব আমি নিলাম। আমি নিলাম, আমি নিয়েছি, দায়িত্ব নিয়েছি, করেও এসেছি। না না চামচ মামা একটু খাইয়ে দে দাদাকে। মাই কি দাদাকে খাইয়ে দে, কি খাবো? পায়েস খাইয়ে দে কি? হ্যাঁ আগে দাও। গেছে আগে দাও না, আমার সকালে আগে দাও তো দাদা। মাছি রেখা কদিন খাবো। যা ভগবানকে আমি একটা দিয়েছি ভগবানের নাম করে, ওই জন্য পায়েস ঠিক আছে। নাম করে দাও। দারুণ পায়। ওই চেয়ার নেই আছে তো, শরীরে ওদিকে রাখো না, ঘরে চেয়ার আছে। 2000 years later. এই যে আমাদের বাড়িতে সব গেস্ট তো দুপুরে অনেকক্ষণ চলে এসেছে, কিন্তু ভিডিও আর অন করতে পারিনি বাবা, এত কাজ এত কাজ। এই যে মহান ব্যক্তি এখানে বসে আছেন। কি রে? হ্যাঁ বলছি তোর সমস্ত এদের শুধু নেচেই যাইস, ভাল লাগে নাচতে। তাই কি ম্যাজিক দেখাচ্ছে আমার বর, আবার দেখি। হ্যাঁ এটা কি ম্যাজিক? ও বাবা মামাই। A few moments later. এই দেখো আমি রেডি হয়ে গেছি, সেজে গুজে রেডি, কেকও এসে গেছে, উপরে সবাই অপেক্ষা করছে। তো চলো ঝটটা কাটবো, কেকটা রেডি করতে হবে, তার জন্য অনেক টাইম লাগবে। ওই কেক আমার আচার মার বেটু দুজনে মিলে, বেটু আজ ফোন করে বললো খাবি, হ্যাঁ নিয়ে আনছি, আমশির আছে। কেক এসে গেছে, কেক এসে গেছে, আর আমার গিফটও দিয়ে দিয়েছে দুপুরে, মেয়েই আগে দিয়ে দিয়েছে ট্রাউজার বাবাকে, আর এখন ফুলের মধ্যে দিতে যাবো। চলো তোমায় কে বকেছে? তোর মুখে হাসি নেই কেন? হাসি সব সময়। হ্যাঁ কোথায় আমি সব সময়। আচ্ছা তুমি বাবাকে বলো, আমি সবসময় এই যে ফুল টুল নিয়ে আমরা বার্থডে বয় কাছে বার্থডে সেলিব্রেট করতে যাচ্ছি। চলো হ্যাপি বার্থডে সেলিব্রেট হবে।
হ্যাঁ দাঁড়া এক সেকেন্ড। এই যে হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়াও একটু ফটো তুলি। দাঁড়াও দাঁড়াও। কি গো ধরো ওটা। এই যে সবাই অপেক্ষা করছে কেক কাটার জন্য। দিয়েছিস তুই দিয়েছিস? কি হয়েছে কি হয়েছে তোর কি হয়েছে বল? ছবি তুলবি? ঠিক আছে আমি পরে কেক কাটার সময় তুলে দেবো। ওই যে বেটের সঙ্গে ধরে যা। ওর মুখটা আড়াল হয়ে গেছে। হ্যাঁ দাঁড়া দাঁড়া ধর। সব গিফট লেনদেন হচ্ছে। না বন্ধু গিফট দিয়ে দাও। দুই তিনজনেই হচ্ছে হার্ট পেশেন্ট পর পর দেখো দাঁড়িয়ে আছে কত সুন্দর। তিনজন কি বলছিস? হ্যাঁ তুই নিচ্ছিস কেন গিফটটা? একদম মিলে গেছে। হ্যাঁ বলো। হ্যাঁ তুমি কোথায় ঢুকে গেছো? এই যে আমাদের মিস ইউনিভার্স রেডি হয়ে গেছে দেখেছো? দেখো তুইও মিস ইউনিভার্স। এই যে রাইস আর ওখানে হচ্ছে চিকেন কষা। কি হয়েছে জানি না, ওই কষা মেথি চিকেন। নাও মেথি চিকেন হয়েছে এটা। আপনি কি করছেন? রুটি। এই দেখো আজকে কি সুন্দর। তোমাকে আজকে দেখাবো। আজকে দেখো সেজে গুজে এসছে না, হাত ছাড়াও ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে দেখতে। দেখেছো? এটা আমাদের পূজা দিদি। তোমার শাড়ি পরো, যাও শাড়ি পরে এসো। কেন? আরে বার্থডে বয়কে একটু সাজিয়ে দাও, ক্রিম চাইছে গো। চন্দন ফন্দন পড়াবে কোথায়? আরে ক্রিম ড্রেসিং টেবিল বিয়ে করতে যাচ্ছে না। হ্যাপি বার্থডে। কেমন লাগছে? না না কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো? দারুণ লাগছে। এবারে স্পেশাল কিছু হলো মনে হলো। আমার জন্মদিনটা। হ্যাঁ আর একটাও দিয়েছে। না না এই সাদাটা, ও সাদাটা বাহ ও তো পছন্দ হয়। এই বাবা এই আমার যাতা বাবা না পিটারি নিলা। হ্যাঁ তাহলে ঠিক আছে। এই যে এটা হচ্ছে নতুন কেক বলেছে, বলেছে ম্যাঙ্গো চিজ কেক রিভিউ দিতে দোকানে। ওটা দিতে হবে চিজ কেক তো একটু তুলে একটুখানি কেটে তারপর তুলে দিতে হবে। আর এই যে আর একটা কেক তুলে দিতে পারি। এই যে আর একটা কেক দাঁড়াও সামনে করি। এই জামা কোন নাকি জানিও না রেস্টি নিয়ে আটা নিয়ে রেস্টি নিয়ে এগুলো এই দিক থেকে এরকম ভাবে দিলেই তো নে দেখ আমি ধরে দিয়ে দিচ্ছি।
ছোট না বগলে ও আচ্ছা যে ওরা চলে যাচ্ছে, মামুনরা, জেঠুরা, তুমিও চলে যাচ্ছ। তোমরা এখনো যৌবন আছো, দাঁড়াও তোমাদের বয়সটা আসুক। কখনোই নয়, এই তোমাদের প্রত্যেক বছর নিউ ইয়ার থাকে, কিচ্ছু রেজলিউশন হবে না তোমাদের। বাবা তুমি বলো একবার। আমি নিউ ইয়ার রেজলিউশন নিলাম, নিউ ইয়ার থেকে এক্সারসাইজ চালু করবে। আর খাওয়া দাওয়াটা, খাওয়া দাওয়া এটা টাটা, আবার আসবে। হ্যাঁ বাবা, দেখতে দেখতে কেটে যায়। ও আচ্ছা, না বাইরে ঠান্ডা আছে। বলছে তোমরা কোথায় যাচ্ছে? গঙ্গাসাগরে। এই দেখ ব্যাগ বোঝকা নিয়ে কোথায় যাচ্ছিস তোরা? এই আবার কার সাথে কথা বলছে কে জানে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর তোমাকে একটু পরে ফোন করছি। চলো উলু দাও, উলু দাও। কোনে যাচ্ছে? এবার হাসতে হাসতে বিদায় দেওয়া হবে। বল হ্যাঁ, এ বাবা, হ্যাঁ এই হাসতে দেখি একটু, এই তো হাসি। খুলছে ক্রিসমাসের গিফট। হ্যাঁ মামা কে দিয়েছে? ও মামা কে দিয়েছে? পাপা দাঁড়াও বলছি, কেক কাটলাম তো, আর বাবাকে ট্রাউজারটা দিয়েছি, প্যান্টটা। কি কি আছে রে? বলো কি কি আছে তোমার? কি কি আছে দেখা। পেন্সিল বক্স, আচ্ছা এটা কি? লিপ বাম, আচ্ছা। আর এইটা এইটা শার্পনার, আচ্ছা। এটা ও মা নাচে, জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল অল বেল। ও গিটার, রাবার রাবার। আচ্ছা এটা একটু খোলো, সুকান্ত নাচবে। এই সব গিফটগুলো নিয়ে নেব। এটা একটু খোলো না, নাচ নাচ। না এটা নাচ না, ধর ফুটবলে জিতেছে, কি করবি? নাচ। আরে এটা হচ্ছে আইপিএল দেখতে যাবে, আর রকম নাচ। নাচো তো, কি গো একটু নেচে দেখাও তো, একটু নেচে দেখাও। বাবা বাবাকে দে, এই দেখ এরা চিয়ারলিডার্স নাচছে। জিঙ্গল বেল জিঙ্গল, আজা আজা আজা, জিমি 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 আজা। ও মাই গড, ওয়াও, আজা 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 রে মেরে সাথ এ জাগি জাগি রাত। হ্যাপি হচ্ছে, হ্যাপি। Few moments later. কি বদমাস। টাটা, বাই বাই। কি রে টাটা, তোকে খাওয়াবো। হ্যাঁ মাংস আবার পরে খাওয়াবো। উঠিয়ে দে, ওকে উঠিয়ে দে রে, তোরা যাবি না। টাটা। কি হলো বাবা? খেতে বসে গেছে, কেমন হয়েছে বলবে। আজকে ভাতের কোয়ান্টিটি প্রচুর ছিল, বলতে পারবো না কেমন। আমার তো নিজেরই মনে হচ্ছে খারাপ হয়েছে। তখন তো খেয়ে রিভিউ দে। উল্টো ভাতটা খেলি, রাইসটা এইটা ভালো হয়েছে। মা কালী দিবি ঠিকঠাক আছে মোটামুটি। বুলটু সত্যি রিভিউ দে। ওই হাঁড়ি, হ্যাঁ চালানো, মানে একবার কেক খুলবে না অত বুঝো। চলে যাবে। নিজামের রান্না না হলো, নিজাম নয়, নিজামের রান্না না হলো আমিনিয়া রান্না। আমিনিয়াও নয়, আমিনিয়া তো বিরিয়ানি স্পেশালিস্ট। ঝুরঝুরে ভাবটা আমিনিয়া তো বিরিয়ানি স্পেশালিস্ট। তাও আরো হতো, এত হয়ে গেছে না।
এবার নাড়তে গেছে। তো চলো, অনেকটাই রাত তো হয়ে গেছে, ভালোই কাটলো সারাটা দিনই। আর সবটাই আজকে পুরোপুরি মায়ের ওপর দিয়ে গেছে, মাই সব কিছু, কাল রাত্রির থেকে নিরামিষের কিছু রান্না, শনিবার তো মামনের দিদি মানে ননদ আর কি নিরামিষ খায়, অনেকেই শনিবারে নিরামিষ খায়, সেজন্য আলাদা করে মাই সবটা করেছে, আমি শুধু বিকালের রান্নাটুকু করেছি। তো চলো, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু একদম অপেক্ষায় থেকো। চলো, সবাইকে টাটা।